ভুরি ভুরি অভিযোগ এই সেবাশ্রয়ের বিরুদ্ধে আগেই উঠেছে এবং উপভোক্তারা একাধিক অভিযোগ করেছেন। আর নতুন করে এবার এই এফআইআর দায়ের হলো। সেবাশ্রয় হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গিয়েছে ওই মহিলা মালতী বিশ্বাসের এবং ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে এবার ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। যেটা জানা যাচ্ছে, কাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং সেখানে সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। আর এবারে আপনাদের শোনাবো মালতী বিশ্বাসের ছেলে কি বলেছেন। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। এই যে ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের শির কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটু থাই থেকে, হাঁটুও না থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়, এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, যার করা অভিযোগের প্রেক্ষিতে আগে এই নিয়ে মামলাও দায়ের হয়েছে, তিনি কি বলছেন শোনাবো। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীর দাস স্ত্রী, ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়, সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল, এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন, এবং এরা সমস্ত রয়েছে। পুরো একটা চক্র তো কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনিই করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে এসেছিলেন, হাঁটুর চিকিৎসা করাতে এসে সেই পা বাদ দিতে হলো। আর এই কারণে অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এফআইআর দায়ের হলো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুমিত রায়েরও সেই এফআইআর এর নাম রয়েছে, যেটা জানা যাচ্ছে একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে তাতে। এর আগেও আপনারা জানেন এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে, এই অভিযোগ দায়ের হয়। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তিনিও এই নিয়ে এর আগে অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়াও ডায়মন্ড হারবারের বাসিন্দা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেও মামলা রুজু হয়েছিল। বিএনএস এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু হয়েছিল। আর এবার রবীন্দ্রনগর থানায় নতুন এফআইআর দায়ের। আমি নবরতন, আপনার নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বললো, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি।
কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এর আগে ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানা এবং তারপর এবার রবীন্দ্রনগর থানায় এই এফআইআর দায়ের হলো। এ সম্পর্কে আরো জেনে নেব। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, যেরকম তুমি বলছিলে এবং আমরাও জানতে পারলাম যে প্রথমে অভিযোগ জানানো হয় থানায় এবং যার ভিত্তিতে এই এফআইআর রুজু হয়েছে এবং সেখানে একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে। কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে জানতে চাইবো এবং কার কার নাম রয়েছে। দেখো, এক্ষেত্রে একাধিক জামিনযোগ্য ধারা রয়েছে এবং সেখানে মূলত বলা হচ্ছে জনস্বাস্থ্য এবং জনসুরক্ষা এখানে কিন্তু মারাত্মকভাবে বিপন্ন হয়েছে, রোগীর ক্ষতি পর্যন্ত হয়েছে এবং সেখানে একাধিক জামিন অযোগ্য ধারায় সেখানে মামলা রয়েছে। বিএনএসের ধারা যেমন রয়েছে, পাশাপাশি অন্যান্য ধারাতেও মামলা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তার আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে, এছাড়া আরও একাধিকের নাম রয়েছে এই অভিযোগপত্রে। তোমাকে বলবো যে মূলত যে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু একের পর এক এফআইআর সেটা হচ্ছে। প্রথম এফআইআর হয় বিষ্ণুপুর থানায়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আমফান দুর্নীতি। এরপরে একটি অভিযোগ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে নাম ছিল তার আত্মসহায়কের নাম ছিল, সেটা হচ্ছে যে আরও একটি থানায় সেটা হচ্ছে মাটি চুরির অভিযোগে। এর পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ হয় সেবাশ্রয় নিয়ে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থানায়। তারপরে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আবারও সেবাশ্রয় নিয়ে মামলা হয়, সেটা হচ্ছে বিষ্ণুপুর থানায়। এবারে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আরও একটা এফআইআর হলো, এটা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টেরই রবীন্দ্রনগর থানায়। অর্থাৎ একের পর এক অভিযোগ সেটা কিন্তু হচ্ছে এবং এই ক্ষেত্রে যে অভিযোগটা করেছেন রোগিনীর পরিবারের তরফ থেকে অভিযোগটা করা হয়েছে এবং সেই অভিযোগ গত বৃহস্পতিবার করার পর পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে এবং খতিয়ে দেখার পর গতকাল রাত্রিবেলা এফআইআর হিসেবে এই অভিযোগকে ট্রিট করে বর্তমানে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। আর এবারে আপনাদের শোনাবো মালতী বিশ্বাসের স্বামী কি বলেছেন। নবরত্ন মডেল ক্যাম্পে সেখানেতে প্রচুর ডিপার্টমেন্ট করা হয়েছিল, সব বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখার পর বলছে যে এই কেসটা অমুক রুমেতে, সমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না। যারা পরে যে জানতে পারলাম তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকার ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুর হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে পার্ক সার্কাস, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার চেঁচামেচি করার পরেতে ওরা বাঁপাটা অপারেশন করলো। বাঁপাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইউসুস হয়েছে, মানে পুরো এটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে ওখানেতে। ঠিক আছে, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।